প্রিয় বড় ভাই এখনই ঢুকতেছে 3 নাম্বার গেট দিয়ে। জাহিদ ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। কত সালে দেখা হবে আমার জাহিদ ভাই? কত সালে দেখা হইব? কান্দো নাই আপনার কত সালে দেখা হইব? ভাইয়ের মেয়ে আসে না, তো জোর করে আসতেছে। আসলে হ্যাঁ, আসার কথা না, আমরা সবাই এখানে আছি আর আমার ভাই চলে যেতেছে। আনসার আর বিমান ভাই, সব বিমান বাহিনীর আনসার, এটা ভালো হয়েছে। এই তো ভাইয়ের পাসপোর্ট দেখে সেরে ফেলেছে বিমান বাহিনীর লোক। তো এখন এই যে মাল দেখতে পাচ্ছেন বেল্টে দিতেছে। তো বেল্টে দেওয়া শেষ হলে ভাইয়ের চেক হবে, একটা চেক ইন মেশিন আছে। তারপরে কিছুক্ষণ পরে ভাই বোর্ডিং কার্ডের জন্য যাবে মাল্টি বুকিং দিয়ে। তারপরে আপনার ইমিগ্রেশন করবে। ভালো লেগেছে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার ভাই এখন ভালো লাগতেছে, ভালো করে দিতেছে। চেষ্টা করবো। ফ্লাইট 3টা, অনেক সময় 3:20-এ। তো ভাই চলে গেছে বোর্ডিংয়ে, বোর্ডিং পাস নেওয়ার জন্য চলে গেছে। একজন যুদ্ধার যাচ্ছে যুদ্ধ করার জন্য, যুদ্ধের জন্য যাচ্ছে, কাজ করতে করতে যুদ্ধ। ভাইকে বিদায় দিয়ে দিলাম। তো আমরা এখন একটু সামনে অপেক্ষা করবো। ভাই যতক্ষণ আমরা বোর্ডিং কার্ড না পাবে, ইমিগ্রেশন না করবে, ততক্ষণ আমরা আছি। যে বিদায় দিতে মেহেদী হাসান চলে আসছে, কায়ুম। ভাইকে বিদায় দিতে কি কষ্ট হচ্ছে না? অনেক কষ্ট। হ্যাঁ, অনেক কষ্ট হইলেও পুরুষ মানুষই কষ্ট করতে হবে। ভাই হ্যাঁ যে গেলে আপনার কষ্ট হচ্ছে? কষ্ট হলেও করার কিছু নেই। পুরুষ মানুষ মানে রিস্ক, জীবনে প্রত্যেকটা কাজে রিস্ক দিতে হবে। তো সেই জন্য সে জীবন যুদ্ধে চলে গেছে, জীবনে যুদ্ধ করার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য, দেশকে ভালো রাখার জন্য। সেই জন্য ভালোবাসা, আমাদের ভালোবাসা ত্যাগ করে চলে গেছে দূরপ্রবাসী। তো সবার কাছে একটা কথাই, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? যাতে যারা প্রবাসীরা আছে সবার জন্য দোয়া করবেন, তারা যাতে ভালোভাবে সুস্থভাবে কাজকাম করতে পারে, কাজকাম পায়, দালালের চক্করে না পড়ে। তো সবাই দোয়া করবেন আমার প্রিয় বড় ভাইয়ের জন্য।